নমস্কার। আজকের যে ভিডিওটা করছি ম্যাথমেটিক্সের ভিডিও করছি, একদম কমপ্লিটলি ম্যাথমেটিক্সগুলো দেখতে থাকুন এবং ভালো করে খাতায় নোট করতে থাকুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রবলেম বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় এসেছিলো। এই প্রবলেমগুলো নিয়েই পরপর প্রবলেম 5-6টা প্রবলেম আমি করাচ্ছি, সেইগুলো আস্তে 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 করে ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রথম প্রবলেম যেটা আছে সেটা দেখুন, কি প্রবলেম আছে সেটা আগে দেখার চেষ্টা। প্রথম যে প্রবলেমটা আছে সেটা 128 নম্বর প্রবলেমটা কি আছে দেখে নিন। দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 100 আছে, পার্থক্য 28 আছে, সংখ্যা দুটির যোগফলটা কত হবে এটা বের করতে বলেছে। কি বলেছে? দুটি সংখ্যার বর্গের যোগফল 100। এই যে 100 বলে দিয়েছে মানে বর্গের যোগফল, অর্থাৎ 6 8 ধরে নেবে। 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে 6 6 36 প্লাস 8 স্কোয়ার মানে 8 8 64, 36 প্লাস 64 যোগ করলে 100, আর 64 থেকে 36 বাদ দিয়ে দিলে হবে, পার্থক্য হবে 28। বলছে দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 100। এই 100 ফিগার যখন চলে আসবে, বর্গের সমষ্টি আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, 6 8 10 3 4 5 এগুলো জানি আমরা। আর 100 মানে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 6 8 10 হয়ে যাবে। বলছে সংখ্যা দুটির যোগফল কত? মুখে মুখে হবে 6 যুক্ত 8 যোগ করলে হবে 14, অ্যান্সার 14 হয়ে যায়, সি অপশান হয়ে যাবে। এই পরীক্ষায় পড়েছিল, এটা পরীক্ষায় পড়েছিল 2014 সালে পরীক্ষায় পড়েছিল। তাহলে অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি, মুখে মুখে কিন্তু অ্যান্সারটা হয়ে গেল, তবু আমি একবার করে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 100। এখানটা আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, দুটি সংখ্যা আমরা 100 যখন বলে দিবে, বর্গের সমষ্টি বলে দিয়েছে। দুটি ধনাত্মক সংখ্যা, ধরো একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই দেওয়া আছে, এদের বর্গের সমষ্টি বলেছে, 100। আর কি বলেছে? তাদের প্রশ্নটা আরেকবার দেখে না, 128 নম্বর। 128-এ বলেছে তাদের পার্থক্য, মানে ওই বর্গের সমষ্টি আর বর্গের পার্থক্য, এইটা ভালো করে বুঝতে। পার্থক্য মানে সংখ্যা দুটির পার্থক্য না, তাদের বর্গের সমষ্টি এবং বর্গের পার্থক্য, এইটা ভালো করে বুঝতে হবে। প্রবলেম না বুঝতে পারলে কিন্তু হবে না। সংখ্যা দুটির পার্থক্য বলেন, বর্গের সমষ্টি বর্গের পার্থক্য 28 দেওয়া আছে, সংখ্যা দুটির যোগফল কত হবে। এই যে দেখো পড়েছে, 2014 সালে প্রশ্নটা পড়েছিল। তাহলে এই প্রশ্নগুলো কিভাবে করব? দুটো সংখ্যার এক্স এবং ওয়াই ধরে নিয়েছি, সমষ্টি কত? 100 দেওয়া আছে, আর তাদের বর্গের অন্তর দেওয়া আছে 28 দেওয়া আছে। এই 100 ফিগার যখন থাকবে, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা পিথাগোরাসের জানি, আমরা 3 4 5 জানি। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হয়। আর 6 8 10 জানি। 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 100। 100 হতে গেলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, অর্থাৎ 6 স্কোয়ার মানে 6 6 36 প্লাস 8 স্কোয়ার মানে 64। এই যোগ করলে 100 হবে। এবং এই 64 থেকে আর 36 যদি বাদ দেই, সংখ্যা দুটির বর্গের যোগফল থেকে বর্গের অন্তর্ফল, এই দুটি সংখ্যার বর্গের যোগফল কত আছে? বর্গের যোগফল কত? 6 6, দুটো সংখ্যা, একটা সংখ্যা 8 স্কোয়ার মানে 64, আরেকটা সংখ্যা কত? 6 স্কোয়ার মানে 6 6 36। এদের অন্তর হচ্ছে 28 দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে? একদম প্রথম প্রবলেম, আমরা 228 নম্বর পেজের যে প্রবলেমটা আছে, দুটো ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি, এই 100 বলে দিয়েছে মানে 6 8 ধরে নেবে, বাস, আর কিচ্ছু ধরতে হবে না। 6 8 ধরলেই 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে 8 8 64 প্লাস 6 স্কোয়ার 36, 8 আর 6 যোগ করলে 14, অ্যান্সার সি নম্বর অপশানটা হয়ে গেল। দ্বিতীয় প্রবলেম দেখো, 129তম প্রবলেম যেটা দেওয়া আছে, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 37, তাদের বর্গের পার্থক্য দেওয়া আছে 185, সংখ্যা দুটির অন্তর কত? এটাকে কি করতে হবে? এটাকে আমি বলে দিচ্ছি, এইটা বর্গের পার্থক্য থেকে ভাগ করে দিলে, 37 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা এসে যাবে। এটা কিন্তু শর্টকাট নিয়ম, এইভাবে না করে আমরা কিভাবে করব। দেখো কি বলেছে, ভাষাটা একটু ভালো করে দেখে নিন কি বলেছে, এইখানটাই আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো বলছে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, দুটি সংখ্যার সমষ্টি কত দেওয়া আছে? 37 দেওয়া আছে, তাদের বর্গের পার্থক্য 185 দেওয়া আছে, সংখ্যা দুটির পার্থক্য নির্ণয় করতে বলেছি। তাহলে দুটো সংখ্যার সমষ্টি, একটা সংখ্যা এক্স ধরো আর একটা সংখ্যা ওয়াই ধরো, তাহলে এক্স প্লাস ওয়াই সমষ্টি দেওয়া আছে 37 দেওয়া আছে। বর্গের পার্থক্য মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান দেওয়া আছে 185 দেওয়া আছে। বলছি কি দেওয়া আছে আগে একটু ভালো করে দেখে না। দুটো সংখ্যার সমষ্টি 37 দেওয়া আছে, বর্গের পার্থক্য, বর্গ মানে দুটো সংখ্যা, একটা সংখ্যা এক্স
তার বর্গ, আরেকটার সঙ্গে ওয়াই তার বর্গ, বর্গ মানে পার্থক্য বিয়োগ, বিয়োগটা দেওয়া আছে 185। এখানটায় আমরা কি করব, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র বসিয়ে দেবো। কী সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর কিচ্ছু না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র বসাবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান আমার 185 দেওয়া আছে। এবার এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে? সংখ্যা দুটো সমষ্টি কত দেওয়া আছে? এই যে সংখ্যা দুটো সমষ্টি, এখানটা 37 আছে, এখানটা আমরা 37 বসিয়ে দেবো। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হবে 185। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হবে, এই 37 গুণ আছে, গুণটা ভাগ করে দাও, ভাগ করলে হবে 185/37, এটা কাটাকাটি করলে হবে 5 হবে। তাহলে সংখ্যা দুটির অন্তর কত বেরোলো? 5 বেরোলো, এটা 5 বেরোলো। তাহলে অ্যান্সারটা কী হবে? আমাদের অ্যান্সারটা হবে যে এখানে সংখ্যা দুটি সংখ্যার সমষ্টি 37 দেওয়া আছে, বর্গের পার্থক্য 185 দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত হবে? তাহলে বর্গের সমষ্টি থাকলে এবং বর্গের পার্থক্য থাকলে ওই সমষ্টি দিয়ে ভাগ করে দিলে আমরা পার্থক্যটা পেয়ে যাব। যদি পার্থক্য দেওয়া থাকতো, বলছে সংখ্যা দুটি পার্থক্য দেওয়া আছে, বর্গের পার্থক্য দেওয়া আছে 185, তাহলে ভাগ করে দিলে আমাদের কত পেয়ে যাবো সেটা ভাগ করে দেবো। তাহলে এভাবে আমরা অ্যান্সারটা করে নেব। পরের প্রবলেম যেটা করছি সেটা দেখো। পরের প্রবলেম কী দেওয়া আছে? 130তম প্রবলেমটা কী দেওয়া আছে? পরপর প্রবলেম, সেগুলো সমস্ত কম্পিটিশান পরীক্ষায় পড়েছিল। আগের প্রবলেমটা কত সালে পড়েছিল? 2015 সালে পরীক্ষায় পড়েছিল। দেখো 128 নম্বর যে প্রবলেমটা করালাম, 128 নম্বর প্রবলেমে যে 128 নম্বর প্রবলেমটা কত সালে পড়েছিল? 2015 সালে এসএসসিতে পরীক্ষায় পড়েছিল, একদম ইম্পর্টেন্ট প্রবলেম। পরের প্রবলেমটা দেখো, সেই এসএসসিতে পরীক্ষায় পড়েছে 2015 সালে। তাহলে পরপর প্রবলেমগুলো কী দেওয়া আছে দেখো। এক ব্যক্তি কিছু ডিম কিনলেন যার 10% পচা, ডিম কিনেছে তার 10% পচা আছে, অবশিষ্ট ডিমের 80% তার প্রতিবেশীকে দিলেন। বলছি ডিমে যত পার্সেন্ট পচা সেটা তো বাদ দিয়ে গেল, অবশিষ্ট ডিম, আমি যদি 100টা ডিম কিনি তার 10% পচা, অর্থাৎ 90টা ডিম আমার ভালো থাকলো, অবশিষ্ট ডিমের 80% প্রতিবেশীকে দিল। তাহলে 90টা ডিমের 80% নোহাটে 72টা প্রতিবেশীকে দিয়ে দিল। তাহলে 72টা দিয়ে দিলে 90টার মধ্যে 72টা যদি দিয়ে দেয় তাহলে থাকলো কত? আর 18টা তার কাছে থাকলো। বলছি না, তার কাছে 36টা থাকলে তাহলে সে কতগুলো ডিম কিনেছিল? আমি 100 করে ধরলে আমার 18টা থাকলো। তাহলে এখানে কতগুলো ডিম কিনেছিল অপশান আমাদের এইগুলো দেওয়া আছে। তাহলে কিভাবে করব? আমি তো প্রবলেমটা পড়তেই বুঝিয়ে দিয়েছি কিভাবে করব। দেখো প্রবলেমটা বলছি, ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এক ব্যক্তি কিছু ডিম কিনলেন যার 10% পচা, আমি ধরলাম 100টা ডিম কিনেছে, 10% পচা, এর 10% মানে 10টা পচা, এটা হচ্ছে পচে গেছে, 10টা ডিম পচে গেছে। 100টার মধ্যে যদি 10টা ডিম পচে যায় তাহলে কটা ভালো থাকলো? 90টা ভালো থাকলো। 90টা যে ভালো ছিল সেই ভালো ডিমের আবার কি বলছে, অবশিষ্ট ডিমের 80% তার প্রতিবেশীকে দিলেন, অবশিষ্ট ডিমের 80% তার প্রতিবেশীকে দিলেন। তাহলে এখানে যে 90টা ডিম ভালো ছিল, 100টা ডিমের 10টা পচা হয়ে গেলে 90টা যে ডিম ভালো ছিল তার কত পার্সেন্ট দিল? তার 80%, 80% মানে 80/100, তাহলে 80/100 হলে এখানে একটা শূন্য কাটো, আর এই একটা শূন্য কেটে দাও। তাহলে 9 আর 8 গুণ করলে কত হবে? 72টা। তাহলে 72টা ডিম কী হবে? 72টা ডিম আমার ভালো ছিল। ভালো করে দেখে না, আরেকবার বলে দিচ্ছি দেখো, আমি টোটালটা আমি বলে দিচ্ছি আরেকবার। 100টা ডিম আমি কিনেছিলাম, 100টা ডিমের মধ্যে 10টা ডিম আমার পচা, তাহলে 90টা ডিম ভালো। এই ভালো ডিম 90টার মধ্যে 80% মানে 80/100, এইটা আমি একটা শূন্য কাটো, এটা একটা শূন্য কাটো, 9 8, তাহলে 72টি, এই যে টোটাল কত? 72টি ডিম, আমি 72টা ডিম প্রতিবেশীকে দিলাম। তাহলে 72টা ডিম যদি প্রতিবেশীকে দিলাম তাহলে কটা ডিমের মধ্যে আমার টোটাল ডিমটা কত বলছে? প্রতিবেশীকে দিলেন, তাহলে তার কাছে ডিম কতগুলো রইল? 100টা ডিমের মধ্যে 72টা, 10টা তো পচে গেছে, 10টা পচে গেলে 90টা ডিমের 72টা ডিম আমার দিয়ে দিলে আর 18টা ডিম থাকলো। আমি যদি ওভাবে না ভাবি, আমি ওটাও ভাববো না, তাহলে একদমই হিসাব করে নেবো। দেখো আমার 100টা ডিম কিনলেন, 10% ডিম পচেছিল, ধরো 100টা ডিম আমি কিনলাম,
10টা ডিম আমার পচে গেছে, তাহলে কটা ডিম ভালো থাকলো? 90টা ডিম। প্রতিবেশীকে কতগুলো দিচ্ছি? 80%। 80% প্রতিবেশীকে দেওয়ার পর তার কাছে থাকলো কত? 20%। তাহলে 20% থাকা মানে একদম হিসাব করে না, 20% তার কাছে থাকলো, তাহলে 9 দিয়ে 18টা থাকলো। তাহলে 18টা থাকলে 100টার মধ্যে 18টা তার থাকি, তাহলে 100টা কিনলে 18টা তার কাছে থাকি, তাহলে 18টা থাকে 100টা কিনলে। আমি যদি হিসাব করি 18টা থাকলে 100টা সে কিনেছিল, একটা থাকলে কিনেছিল 100/18টা, আর তার কাছে ছিল কতগুলো? এই যে দেখে না, 36টা ছিল। তাহলে 36টা থাকলে, তাহলে 18টা থাকলে 100টা কিনেছিল, একটা থাকলে 100/18, আর এখানে 36টা থাকলে সে কিনেছিল 100/18 গুণিত 36, 18 2, তাহলে 2 গুণিত 100 মানে 200টা সে কিনেছিল, তাহলে সে 200টা কিনেছিল। এইবার অ্যান্সারটা আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি। 200টা কিনেছিল, তার 10% পচা, অর্থাৎ 200 10% মানে 20টা পচা, 180টা। 180টার মধ্যে 80% ডিম অপরকে দিয়েছিল, প্রতিবেশীকে দিয়েছিল, তার কাছে থাকলো কত? 180টার মধ্যে 20% ভালো ডিম ছিল। অবশিষ্ট ডিমের, অর্থাৎ অবশিষ্ট ডিম যে 180টা ছিল, তার 20% তার কাছে থাকলো, তার 20% মানে 180 গুণিত 20% মানে 36টা, তাহলে 36টা ডিম তার কাছে থাকলো। তাহলে অ্যান্সার সি অপশান হবে। উত্তর ধরে করলেও হবে, বা আমি এভাবে করলেও আমার কত উত্তর হলো? 200টা হলো, অর্থাৎ সি অপশান হলো। পরের যে প্রবলেম আছে দেখো, এখানে এই ভিডিওটা একদম ভালো করে দেখতে থাকুন, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসএসসি একদম টাফ কম্পিটিশন, এসএসসির যে সেকেন্ড টায়ারের যে পরীক্ষা, সেই টায়ারের প্রশ্নগুলো আমি করাচ্ছি। দেখো পরের যে পরের প্রবলেম সেটাও দেখো, এসএসসি 2015 সালের পরপর প্রবলেমগুলো আমি করাচ্ছি। দেখো এই যে 131তম প্রবলেম কী দেওয়া আছে? দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 75 দেওয়া আছে, তাদের পার্থক্য 25 দেওয়া আছে। বলছি গুণফল কত হবে? গুণফল কত হবে? আমরা একটা সূত্র জানি। আমরা কি সূত্র জানি? আমরা সূত্র জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা আর কি সূত্র জানি? এ বির একটা জানি, বা 4ab সূত্র জানি। 4ab হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবি সূত্র a প্লাস বি/2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি/2 এর হোল স্কোয়ার। এখানে সেই সূত্র আমরা ফেলে দেওয়ার চেষ্টা করব, নাহলে এমনি সরল করে নেবো, দুটো যে কোনো উপায় করে নেবো। দেখো দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 75, দুটো সংখ্যার যোগফল কত দেওয়া আছে? 75 দেওয়া আছে। দুটো সংখ্যা, একটা সংখ্যা এক্স ধরো আর একটা সংখ্যা ওয়াই ধরো, যোগফল 75 দেওয়া আছে, পার্থক্য 25 দেওয়া আছে। পার্থক্য এক্স মাইনাস ওয়াই সমান 25 দেওয়া আছে। এইটা যোগ করে দাও, যোগ করে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দেবে, তাহলে 2x সমান এটা যোগ করলে হবে 100, 2 দিয়ে কেটে দাও 50, অর্থাৎ বড় সংখ্যাটা একটা সংখ্যা 50 পেয়ে গেলাম। তাহলে অপর সংখ্যাটা কত? যোগফল 75 হলে আরেকটা সংখ্যা নিশ্চয়ই 25 হবে। এইবার গুণফল বের করতে বলেছে। গুণফল মানে এইটাকে গুণ করে দাও, 25 0 0 25 5 125, তাহলে 1250 অ্যান্সারটা এসে গেল। তাহলে 1250 অ্যান্সার এসে গেল। আর শর্টকাট নিয়ে আমি এক্স ওয়াই দিয়ে সূত্র ধরে করতে হবে, সেখানেও a প্লাস বি/2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি/2 এর হোল স্কোয়ার করতে হবে। তাহলে সেখানেও এবির এই যে এবি সূত্র আমরা এক্স ওয়াই সূত্র বসাবো, এক্স প্লাস ওয়াই/2 এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই, এটা বড় হয়ে যাবে, আরও বড় হয়ে যাবে, দরকার নেই আমার। এইভাবেই আমরা এই প্রবলেমটা সলভ করে দেবো। পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেম, এই ভিডিওটা বলেছি না, এই ভিডিওটা একদম বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় এবং ভালো ভালো প্রবলেমগুলো নিয়েই এই ভিডিওটা তৈরি করছি। দেখো পরের প্রবলেম কী দেওয়া আছে? একটি অঙ্ক পরীক্ষায়, এই যে ম্যাথমেটিক্স পরীক্ষায় 5 জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর 5টি পরপর বিজোড় সংখ্যা। 5 জন নম্বর পেয়েছে, পরপর বিজোড় সংখ্যা পেয়েছে। কেউ যদি 31 পায়, পরের জন 33, তারপরে 35, তারপরে 37, তারপরে হচ্ছে 39। এই যে পরপর 5 জন পেয়েছে। একজন এক্স পেলে, পরের জন পেয়েছে তার সঙ্গে 2, ধরো 33 পেয়েছে বা 31 পেয়েছে, +2 করলে 35 হয়। 35-এর সঙ্গে +2 করলে 31, 31 পর 33, 33 পর 35, 35 পর 37, 2 করে যোগ। একজন এক্স ধরল, বা এক্স বা এ ধরে নিতে পারি, এক্স ধরে, আমরা সচরাচর এক্স ধরি, এক্স প্লাস 2, তারপরে আবার এক্স প্লাস, পরপর করে যাবো, পরপর করে এক্স প্লাস 2, তার সঙ্গে আবার 2 করলে এক্স প্লাস 4, এক্স প্লাস, তারপর বেড়ে যাবে 2, 4, 6 করে বেড়ে যাবে পরপর সংখ্যাগুলো। কীভাবে বাড়ছে দেখো, আমরা এখানে দেওয়া আছে। দেখো একটা অঙ্ক পরীক্ষায় 5 জন পরীক্ষা দিয়েছে, 5টি পরপর বিজোড় সংখ্যা নম্বর যেগুলো পেয়েছে, প্রাপ্ত নম্বর মানে যে নম্বরগুলো সে পেয়েছিল
তাদের 5টি সংখ্যার বিজোড় সংখ্যা, 5টি বিজোড় সংখ্যা হয়েছে। যদি একজন 41 পায়, পরের জন পেয়েছে 43, তারপরের জন পেয়েছে 45, তারপরের জন পেয়েছে 47, তারপরের জন পেয়েছে 49। অর্থাৎ আমি যদি একজন এক্স ধরি, প্রথম জন এক্স ধরলে পরের জন পেয়েছে x+2, তারপরের জন পেয়েছে এর চেয়ে 2 বেশি, অর্থাৎ 2+2 মানে 4 হবে। তারপরের জন পেয়েছে এর চেয়ে আরও বেশি, x প্লাস তখন হবে 6 হবে। তারপরের জন পেয়েছে এর চেয়ে আরও 2 বেশি, অর্থাৎ x+8 হবে। এটাকে যদি আমি 31 ধরি, 31 ধরলে 31 + 2 33, 33 এটা এক্সের মান 31 + 4 35, তাহলে এটা 33 হলো, এটা 31 + 4 35 হলো, 31 + 6 তাহলে এটা হবে 37, 31 + 8 39 হবে। তাহলে এইভাবে সংখ্যাগুলো ধরতে হয়। তাহলে প্রথম সংখ্যাটা আমি এক্স ধরবো, তারপরের সংখ্যাটা পরের নম্বরটা পাবো x+2, পরপর বিজোড় সংখ্যা, তারপরে ধরবো x+4, x+6, তারপরে x+8। দুটো পরপর বিজোড় সংখ্যার গ্যাপ সবসময় 2 করে থাকবে। এটা থেকে এটার গ্যাপ 2, এটা থেকে এটা পার্থক্য 2, এটা থেকে এটা পার্থক্য 2, এটা থেকে এটা পার্থক্য 2 হবে। এরপরে কি বলেছি, 5টি বিজোড় সংখ্যা তাদের প্রাপ্ত নম্বরের সমষ্টি, এই 5 জনের 5 নম্বরের সমষ্টি বলেছে 185। তাহলে 5 জন যে নম্বরগুলো পেয়েছিল, একজন x পেয়েছে, একজন x+2 পেয়েছে, একজন x+4 পেয়েছে, x+6 পেয়েছে, x+8 পেয়েছে, তাহলে এদের নম্বরের সমষ্টি, ওদের নম্বরের সমষ্টি, 5 জনের নম্বরের সমষ্টি কত পেয়েছে? 5 জনের নম্বরের সমষ্টি পেয়েছে 185 নম্বর পেয়েছে। তাহলে এটা টোটাল করে, এটা টোটাল করো, টোটাল করতে কত হবে? এটা এক্স প্লাস এক্স, কটা এক্স আছে? 1 2 3 4 5টা। তাহলে একটা ভালো করে দেখুন, 1 2 3 4 5টা, তাহলে 5x লিখে নাও, 5x প্লাস, এবার এখান থেকে যোগ করে দেখো, যোগ করলে কত হবে? 2 4 2 6 6 6 12, 12 8 20 হলো, প্লাস 20 হলো, সমান কত হবে? 185 হলো। তাহলে 5x সমান, এই 20টা মাইনাস হয়ে যাবে, ডান দিকে গেলে -20, অর্থাৎ 165 হবে। তাহলে x সমান হবে 165/5, 5 দিয়ে কেটে দাও, 5 3 15, 5 3 15, 1 5, 5 3 15, 33। তাহলে প্রথম যে নম্বরটা পেয়েছি সেটা হচ্ছে 33 নম্বর। তাহলে কিন্তু বলেছি সর্বোচ্চ নম্বর কত হবে? সর্বোচ্চ নম্বর অর্থাৎ সর্বোচ্চ নম্বর হচ্ছে x+8। তাহলে x+8, এর মান বেরিয়েছে 33 + 8, যোগ করলে হবে 41। তাহলে 41 হচ্ছে সর্বোচ্চ নম্বর। তাহলে এখানে সর্বোচ্চ নম্বর কত হলো? 41, সি নম্বর অপশান হলো। তাহলে এইভাবে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। পরের যে প্রবলেম, আরেকটা প্রবলেম, এটাও পড়েছে, দেখো যে প্রবলেমটা করে দিলাম ওটা 2015 সালে পড়েছে, পরের প্রবলেম 2016 সালে পড়েছে। এই প্রবলেমগুলো, এই ভিডিওটা যে তৈরি করছি, বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় সমস্ত প্রবলেমগুলো বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় এসেছিলো। এগুলো ভালো করে ধরে ধরে বুঝিয়ে করার চেষ্টা করছি। তোমরা ভিডিওটা ধরে ধরে করবে এবং প্রবলেমগুলো খাতায় টুকে রাখবে এবং প্র্যাকটিস করতে থাকো। পরের প্রবলেম দেখো, পরের প্রবলেমটা কী আছে দেখো, দেওয়া আছে দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে 10, তাদের সমষ্টির 1/5 মান 8 আছে, ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে? অপশান এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে আপার ডিভিশন ক্লার্কের পরীক্ষায় 2016 সালে পরীক্ষায় পড়েছিল। তাহলে কি প্রবলেম দেওয়া আছে? দুটো সংখ্যার পার্থক্য দেওয়া আছে, একটা সংখ্যা আমরা ধরে নেব এক্স, আর একটা সংখ্যা ধরে নেব ওয়াই। তাদের পার্থক্যটা কি বলেছে? পার্থক্য হচ্ছে তাদের সমষ্টির 1/5, তাদের সমষ্টি মানে x প্লাস ওয়াই, সমষ্টির 1/5, 1/5 মানে 1/5, 1/6 মানে 1/6, 1/7 মানে 1/7, 1/3 মানে 1/3, হাফ বললে, অর্ধেক বললে 1/2, 1/4 বলে 1/4, 1/4, 1/5, 1/5। এখানে বলছে তাদের সমষ্টির 1/5 সমান, অর্থাৎ সমষ্টির 1/5 সমান 1/5, এটা সমান বলেছে, 1/5 সমান, 1/5 সমান, হ্যাঁ বলছে তাদের সমষ্টির 1/5 সমানের 1/5 মান 8, অর্থাৎ পার্থক্যটা দেওয়া ছিল 10। সংখ্যা দুটির, দেখো ভালো করে পড়ে দিচ্ছি, সংখ্যা দুটির পার্থক্য 10, তাহলে পার্থক্যটা 10, এই যে পার্থক্য x - y = 10, আর তাদের সমষ্টি, আরেকবার বলে দিচ্ছি, তাদের সমষ্টি x + y, তাদের 1/5, এইখানে 1/5 গুণ করতে পারি, বা এখানে 1/5, 1/5 মান দেওয়া আছে 8, এটা সমান দেওয়া আছে 8, আর কিচ্ছু দেওয়া নেই।
তাহলে কী দেওয়া আছে ভালো করে বুঝিয়ে দেবে। সংখ্যা দুটির পার্থক্য, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাদের পার্থক্য অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান 10, এই যে এক্স মাইনাস ওয়াই সমান 10, এটা একটা সমীকরণ। আরেকটা হচ্ছে তাদের সমষ্টি, অর্থাৎ তাদের সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই সমষ্টির 1/5, 1/5 মানে 1/5 সমান দেওয়া আছে কত, এই মানটা কত দেওয়া আছে 8 দেওয়া আছে, এই 8 লিখলাম, বাস আর কিছু না। এরপরে কী করবো, এই 5 দিয়ে এটা গুণ করে দেওয়া, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 8×5 = 40 হয়ে গেল। আর কিছু বলেনি, এটা একটু ঘুরিয়ে দিচ্ছে, যদি বলতো সংখ্যা দুটি পার্থক্য 10, সংখ্যা দুটি সমষ্টি 40, এটা বললে আমরা তাড়াতাড়ি করে দিতাম। ওই ভাষাটা শুধু বলেছে তাদের সমষ্টির 1/5 8, এইটুকু শুধু বলেছে, আর কিচ্ছু বলেনি। এইটুকু বললেই এইটাই মনে হচ্ছে যে প্রশ্ন, কিচ্ছু নেই প্রশ্নটা। এইবার এই দুটো কী করবো, যোগ করে দেবো। এক্স মাইনাস ওয়াই সমান 10 দেওয়া আছে, যোগ করে দিলে এটা কেটে যাবে, তাহলে 2x সমান হবে 50, এক্স সমান হবে কত হবে 50 হলে এটা হচ্ছে 25, 2 দিয়ে গেলে 25 হবে, একটা 25 হয়ে গেল, আর একটা যোগফল 40 হলে আরেকটা কত হবে 15 হবে, তাহলে একটা 25 আর একটা 15। এখানে কী চেয়েছে, ক্ষুদ্রতর সংখ্যাটা কত হবে 15 হবে, ক্ষুদ্রতর সংখ্যা কত হবে 15 হবে, কারণ দুটো সংখ্যার সমষ্টি আমার দেওয়া আছে 40, আর একটা সংখ্যা তো একটা বেরিয়ে গেছে, কত একটা সংখ্যা এক্স সমান বড় সংখ্যাটা 25 বেরিয়ে গেছে, এখানে 25-এর সঙ্গে 15 যোগ করলে তবেই 40, তাহলে ওয়াইটা কত হবে, ছোট সংখ্যা হচ্ছে 15, ওয়াইয়ের মান 15 হবে। এইভাবে ভিডিওটাগুলো তৈরি করছি, ভিডিওগুলো দেখতে থাকুন এবং সম্পূর্ণ একদম কমপ্লিটলি দেখবেন, এবং ধরে ধরে এই অঙ্কগুলো আগে খাতায় টুকে নেবেন, টুকে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে ভিডিওগুলো বারবার দেখে প্রবলেমগুলো শেখার চেষ্টা করুন। বিভিন্ন টাইপের প্রবলেমগুলো, 1 সেকেন্ডের প্রবলেম নিয়ে আসবো, এগুলো তো আর 1 সেকেন্ডে হবে না, এগুলোকে আমরা ধরে ধরে বোঝাতে হবে। তবে বুঝিয়ে ভালো করে ম্যাথমেটিক্সের টোটাল ডেপথটা তৈরি করতে হবে। এইভাবে আমরা প্র্যাকটিস করব। আমার শ্রদ্ধেয় গুরুদেব আমাকে যিনি ক্লাস 3 থেকে ধরে শিখিয়েছিলেন, প্রদ্যুৎ কুমার ভৌমিক, উনি আমাকে ক্লাস 3 থেকে ধরে শিখেন, ওনাকে নমস্কার জানি। এবং যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েই আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই ভিডিওটা দেখবেন।